বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে একটা বিজ্ঞপ্তি পেলাম, প্রজ্ঞাপন, যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে জারি করা হয়েছে রিফর্মের ব্যাপারে। 12 জন প্রফেসরকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে কিছু টার্মস অফ রেফারেন্স মানে কার্যপরিধি দিয়ে দেওয়া হয়েছে। তো খুবই ভালো। আমি প্রথম থেকে রিফর্মের কথা বলে আসতেছি। রিফর্ম করার সবাই চাচ্ছে, কিন্তু আমি ভীষণ দুঃখ পেলাম যে আসলে হেলথ সার্ভিস ডেলিভারি সিস্টেম বলতে কী বোঝায়। একজনও ডিজি হেলথ, আমরা প্রথমেই তো বলবো ডিজি হেলথের উপরে তো কেউ নাই, আর ওটা তো মন্ত্রণালয়। তো ডিজি হেলথ থেকে নেওয়া যারা মেডিকেল অফিসার, তারপর 15-20 বছর চাকরি করে যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়েছে, তারপর ডেপুটি ডাইরেক্টর, তারপর ডাইরেক্টর, কেউ হয়তো এডিশনাল অতিরিক্ত মহাপরিচালক, এডিশনাল ডিজি হয়েছেন। ডিজি পদটা সব সময়ই এটা মন্ত্রণালয়ের কারসাজিতে সব সময়ই এটা ডিজি পদটা বাইরে থেকে একজন প্রফেসরকে এনে বসিয়ে দেওয়া হয়। এটা নিয়ে সারা জীবন আমাদের কিন্তু একটা আক্ষেপ ছিল যে ওই ডিজি সাহেব এসে 1.5 বছর, 2 বছর, 1 বছর থাকেন, তো ওনার ওই সিস্টেমটা জানতেই ওনার 2-3 বছর শেষ হয়ে যায়, উনি রিটায়ারমেন্টে চলে যান এবং মাঝখানে পুরো ফায়দাটা লুটে নেয় মিনিস্ট্রি। কারণ মিনিস্ট্রির ওনারা কিন্তু চেঞ্জ হন না, ওনারা আছেন 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আর যারা বেসিক্যালি যেগুলো হ্যান্ডেল করবেন তারা তো নিচের থেকে আছে, ওই মোক্ষম জায়গাটা একই রয়ে গেছে। বা ডিজি হেলথে যারা থাকেন ডিজি, অতিরিক্ত ডিজি এবং ডাইরেক্টরস লেভেল, ডাইরেক্টর হয়ে কারো চাকরি 6 মাস থাকে, কারো 9 মাস, 1 বছর, এরকম। তো এখন হেলথ সিস্টেম রিফর্ম করতে হবে। এটা এখানে সম্পূর্ণ হেলথ সার্ভিসের উপরে, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেসের উপরে, যাদের পাণ্ডিত্য আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা আছে, দীর্ঘ 30, 35, 40 বছরের চাকরির অভিজ্ঞতা আছে হেলথ সার্ভিস ডেলিভারি সিস্টেমের উপরে, তাদেরকে নিয়ে না কমিটি করবে। এখন গাইনির স্পেশালিস্ট, স্কিন ভিডির স্পেশালিস্ট, আমার মেডিসিনের স্পেশালিস্ট, তারপরে ওই সার্জারির স্পেশালিস্ট, চোখের স্পেশালিস্ট, তো এগুলো দিয়ে আমি কি করব? ওনারা কি হেলথ সার্ভিস রিফর্ম করবেন? ওনাদেরকে যদি বলা হয়, বলেন তো নিচের থেকে পদগুলো, এই যে হেলথ সার্ভিসে এক ধরনের সার্ভিস প্রোভাইডার্স আছে, এখানে আপনি 20টা নাম বলেন, তাই তো পারবে না। কার কি কাজ, কেন নেওয়া হয়, কেন নেওয়া হয় না, একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের স্ট্রাকচারটাকে এটা জিজ্ঞেস করলে তো পারবে না। আমি জানি না কেন এই ধরনের হচ্ছে। আমার হেলথের অ্যাডভাইজার যিনি আছেন উনিই বা কী করলেন, এবং সচিব যারা আছে তারাই বা কী করলো। এই ধরনের একটা দুর্বল একটা, আমি কারো নাম উল্লেখ করবো না, এর মধ্যে একজন ডিজিও আছেন আমাদের, 3 মাসের জন্য ছিলেন, তো উনি তো মেডিসিনের প্রফেসর। তবে ওনাদেরকে রেখে এরকম রেখে অমুক তমুক এদেরকে রেখে আপনি কি হেলথ সার্ভিস ডেলিভারি সিস্টেমকে ডেভেলপ করবেন? দেশের স্বাস্থ্য, দেশের মানুষের জনগণের ভাগ্য, এই সমস্ত নিয়ে এইভাবে আমার মনে হয় এত হালকাভাবে নেওয়ার কোনো কারণ নাই। এমনি আমাদের হেলথ সার্ভিসকে নিয়ে যথেষ্ট ক্ষোভ, দুঃখ, বেদনা, যাতনা মানুষের আছে। এগুলো কিভাবে কমাবো, কিভাবে আরও ওয়াইড স্প্রেড করে দেব, সেইগুলো চিন্তা করা উচিত। আগে মানুষের, জনগণের সেবা, জনগণের দোরগোড়ায় কীভাবে পৌঁছে দেওয়া যায় সেগুলো নিয়ে চিন্তাভাবনা করেন। তো এগুলো যে চিন্তাভাবনা করবে, কারা করবে? এই 12 জন? আমি খুব সরি, কিছু মনে করবেন না আপনারা। আমার কাছে মনে হয়েছে আমি দীর্ঘ জীবন আমি এই সার্ভিসের প্রতি কাটিয়েছি। আমি হেলথ সিস্টেম রিফর্মের উপর বহু লেখালেখি করেছি। আমি হেলথ পলিসির উপরে লেখাপড়া লিখেছি। এরশাদের হেলথ পলিসি নিয়ে আন্দোলনের পর যে হেলথ পলিসি যেটা হলো সেটা আমি লিখেছি, আমার সাথে আরেকজন ছিল। এটা নিয়ে জাতীয় সম্মেলন হয়েছে, বহু লেখালেখি হয়েছে, বহু এডিটোরিয়াল, সাব এডিটোরিয়াল সেই সময় হয়েছে।
এর অর্থ এই নয় যে আমি বাদ পড়ছি বলে তা বলছি না, আমি কখনো সেখানে যেতে চাই না। সরি, আপনারা মাফ করবেন, আমি কিন্তু কখনো সেখানে যেতে চাই না। কিন্তু আমি অসংখ্য ডাক্তারদেরকে চিনি যারা সত্যিকার অর্থে হেলথে, ডিজি হেলথে এবং ডিজি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করেছেন, যারা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারতেন। এখন ওনাদেরকে যদি সাব কমিটিতে ঢুকানো হয়, এটা হবে দুঃখজনক। ওয়াই? প্রথম থেকে কেন আমরা খুব সুপরিকল্পিত চিন্তা করে একটা সত্যি রিফর্ম করছি, এটা সেই রিফর্ম করার জন্য, রিফর্ম করতে যারা পারবেন সেই ধরনের ডাক্তারদেরকে নিয়ে এটা করা উচিত ছিল। এনিওয়ে, আমি আর কথা বাড়াচ্ছি না। এটা আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়েছি ওর কথা এই কমিটিটা দেখে। অন্যান্য মন্ত্রণালয়ের আন্ডারে বহু কমিটি হবে, আপনারা ভেবেচিন্তে, দয়া করে ভেবেচিন্তে যারা যোগ্য লোক তাদেরকে নিয়ে করবেন, যারা যোগ্য লোক তাদেরকে নিয়ে করবেন। এতটুকুই। আল্লাহ হাফেজ।